হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করে রাখা কিছু আলু। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এর ভিতরে আমি এখন একটু মিক্সারের জন্য দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা আটাটাও ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ৫ টাকা দামি নুডলসের যে মসলা আছে সেটা আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর সবার শেষে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে এভাবে খুব ভালোভাবে মিক্সারগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক আমরা যেরকম ভাবে চাপটি বানাই সেরকম ভাবে আমরা একটু মিশ্রণটা রেডি করে নিয়েছি। তো দেখুন এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আমি এখানে খুব বেশি তেল নিই নাই, জাস্ট অল্প একটু তেল নিয়ে এটা ব্রাশ করে নিয়েছি। তেলটা কিছুটা গরম করে নিয়ে এখন আমি আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেই মিশ্রণটা আমি এখন দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের যে গোল অংশটা আছে সেই অনুযায়ী আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম এক সাইড হয়ে আসবে তখন আমি এরকম একটা খুন্তি দিয়ে এটা উল্টে দিব। অর্থাৎ অপর সাইডটাও আমি আরো ৫ মিনিটের মতো একটু ভেজে নেব। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, জাস্ট ৫ মিনিটের মধ্যেই কিন্তু ২ সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা ১ মিনিটের মতো একটু ভেজে নেব। তো দেখুন আমার এই যে নাস্তাটা এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ২ সাইডে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন এই নাস্তাটা আমি এরকম একটা বোর্ডের উপরে নামিয়ে নিছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক যেরকম আমরা মোগলাই পরোটা বানিয়ে কাটি সেরকম করে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু এভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু ঠিক মোগলাই পরোটার মতনই লাগছে। তো দেখুন আমার নাস্তাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর আজকের এই নাস্তাটা আমি সার্ভ করছি হচ্ছে ধনিয়া পাতার চাটনি দিয়ে। ধনিয়া পাতার চাটনি বানানোর জন্য আমি ধনিয়া পাতার সাথে ৫-৬ টা মতো কাঁচামরিচ, ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম চিনি। আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ও ঝটপট নাস্তা। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।